করব, কারণ 1 টাকা 2 টাকা নয়, এই শাহ আবু তুরাব মসজিদের কমই বেশি 150 কোটি টাকার সম্পদ আছে, যেটা সুমন বাহির করিয়াছে। এইখানে এই সুমনের সমস্যা, সুমনের অন্য কোনো সমস্যা নয়। এই ভূমিক্ষেপদের হটাবার জন্য সুমন যে প্রস্তুতি গ্রহণ করিয়াছিল, এইটার জন্য সুমনকে গ্রেফতার করা হইয়াছে। আমরা যতটুকু জানি, এই মসজিদের অনেক সম্পদ আছে, অনেক দোকানপাট আছে, অনেক বিল্ডিং আছে। এই দোকানের আশপাশে, মসজিদের আশপাশে, এইখানের এই স্থাবর সম্পদ নিয়ে সুমন যখন কথা বলেছিল, তখন এই ভূমিক্ষেপের মধ্যে দ্বিমত সৃষ্টি হয়ে সুমনকে কিভাবে হটাতে হয় তারা নীল নকশা তৈরি করেছে, যার জন্য সিটি কর্পোরেশনের মাননীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট গতকালকে তাদের অ্যারেস্ট করিয়াছেন। আমরা সব বুঝি মেয়র সাহেব, এইটা আপনারই সৃষ্টি, আপনি এইটা করিয়েছেন, এইটা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। আমরা আশা করি আপনি নগর পিতা, আপনি মেয়র মহোদয়, আপনার শুভ বুদ্ধির উদয় হবে এবং মুসলমানের কলিজার টুকরা শাহ আবু তুরাব মসজিদ, এই মসজিদের দায়িত্ব আপনি নিজ হাতে নিবেন এবং সুন্দরভাবে এইটা পর্যালোচনা করবেন এবং আমাদেরকে সবাইকে নিয়ে এইটা সুন্দর একটা ব্যবস্থা গ্রহণ করবেন, এই আশা ছিল আপনার প্রতি। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আমাদের অনেক কাজ, অনেক অফুরন্ত কাজ আমরা সম্পূর্ণ করতে পারি নাই, বিদায় আমরা আশাবাদী আগামীতে এইটা সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। এতে আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে, আপনাদের সাহায্যের প্রয়োজন আছে। আমরা আপনাদের সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি। সেই সাথে সিলেটের আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের কাছে, ডিসি মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। এই ধরনের ভূমিক্ষেপ যারা আছে, এদেরকে কিভাবে হটাতে হয় আমাদের ভালো জানা আছে। আমরা আপনাদের সহযোগিতা, আইনিভাবে যা কিছুর প্রয়োজন আমরা আইনিভাবে ব্যবস্থা গ্রহণ করব, কোনো সমস্যা নাই। সুমন জেলে গিয়েছে, এইখানে আইনের বিষয়, আইনের ব্যাপার, আইনের ঊর্ধ্বে আমরা কেউ নয়, এইটা আমরা বিশ্বাস করি। তবে আমরা এইটাও বিশ্বাস করি সুমনকে অন্যায়ভাবে নেওয়া হয়েছে। আমরা সুমনকে আজ হোক কাল হোক এইখান থেকে উদ্ধার করে নিয়ে আসব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সব সময় আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের সাথে থাকবেন বলে আমরা আশাবাদী। আর আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে মূল কোন বিষয় নিয়ে আপনারা এখানে দাঁড়িয়েছেন সেটা একটু আমাদের উদ্দেশ্যে বলবেন। মূল দাবিটা কি একটু আমাদের উদ্দেশ্যে বলবেন। মূল দাবিটা ছিল, এইখানে আজ থেকে দীর্ঘ 18 মাস পূর্বে এই মসজিদের নতুন কমিটি হইয়াছে। এই কমিটির সভাপতি জনাব আব্দুর রউফ দুহা সুমন নির্বাচিত হইয়াছিলেন। এইখানে আমরা সাংবিধানিকভাবে রেজুলেশন অনুযায়ী আমরা মসজিদের 2য় তলায় কমিটি গঠন করিয়াছিলাম। সাবেক কমিটি এবং নতুন কমিটি একসাথে বসে আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করি। সেই সিদ্ধান্ত অনুযায়ী আব্দুর রউফ দুহা সুমনকে আমরা মনোনীত করি। মনোনীত হওয়ার পর থেকে আব্দুর রউফ দুহা সুমন যে বিষয়গুলা নিয়ে চিন্তাধারা করেছিলেন, যে মসজিদের এতগুলা সম্পদ, এই সম্পদগুলা উদ্ধার কিভাবে করা যায়, যেমন এইখানে উন্নয়নের অনেক কাজ আছে, যেমন 2য় তলা এই মসজিদে
অজুখানার বিশেষ সমস্যা ছিল। বিশেষ করে মাগরিবের নামাজের সময় মুসল্লিগণের প্রচুর সমস্যা হতো, প্রস্রাবখানার প্রচুর সমস্যা হতো। এইসব সমস্যার সমাধানের লক্ষ্যে দ্বিতীয় তলায় প্রায় 50টা আসন বিশিষ্ট অজুখানার ব্যবস্থা গ্রহণ করিয়াছিলেন এবং হাউজের পাশে পশ্চিম দিকে আরেকটা অজুখানার ব্যবস্থা করিয়াছিলেন এবং সেই সাথে উন্নয়নের ধারাবাহিকতায় মসজিদের আয় দোকান কুটা যাদের কাছে ভাড়া ছিল সবাইকে বলা হয়েছিল আপনারা কে কিভাবে ভাড়া নিয়েছেন, কে কিভাবে লিজ নিয়েছেন, আপনারা আসেন আমাদের সাথে বসেন, আপনাদের কাগজপত্র উপস্থাপন করেন। কিন্তু এইখানে কিছু কিছু দোকানদার, অবৈধ দোকানদার, তারা তাদের ব্যবসা ঠিক রাখার জন্য সুমনের বিরুদ্ধে গিয়ে মেয়র মহোদয়ের কাছে অপপ্রচার তৈরি করেছে। অপপ্রচারের মাধ্যমে মেয়র মহোদয় আসিয়া আমাদের মসজিদের কমিটি, নতুন কমিটির সাথে আলাপ করে মসজিদে উনি বললেন যে আমরা কিছুদিনের মধ্যে এইটা সমস্যার সমাধান করে দেব। আমরা আশাবাদী ছিলাম। সুমন, এই বিল্ডিং, এই হোটেল আলফয়েজ বর্তমানে এই ভাড়া দিতেছে মাত্র 10,000 টাকা। অথচ এই জেল রোডে যদি কোনো পানের দোকানদার থাকে তার ভাড়াটা 10,000 থেকে 15,000 টাকা যদি হয়, তাহলে একটা বিল্ডিং 5 তলা বিশিষ্ট এই বিল্ডিং এর ভাড়া 10,000 টাকা কি করে হয়? এইখানে আমাদের জানা মতে এই ভূমি খেকুরা কিছু সিন্ডিকেট তৈরি করিয়াছে। এখানে শুধু একজন নয়, পুরা একটা সিন্ডিকেট কাজ করতেছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে সুমনের অবস্থান ছিল, যার জন্য বিভিন্ন মাধ্যমে সুমনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হয়রানি বক্তব্য বিবৃতি দিয়ে আসছিল। তাই মসজিদের সম্পদ আরেকটি জিনিস, ভিতরের আঙ্গিনায় একটা নুরানি মাদ্রাসা স্থাপন করিয়াছিল। সেই নুরানি মাদ্রাসা স্থাপন করার ক্ষেত্রে বিভিন্ন লোকজন দিয়ে হয়রানিমূলক কর্মকাণ্ড তারা চালিয়ে গেছে। তারই ধারাবাহিকতায় গতকালকে সুমনকে গ্রেফতারও করা হয়েছে। কিছু কিছু ব্যবসায়ী আমরা দেখছি এরা নিজ দায়িত্বে দোকান ভাড়া নিয়েছে, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে এরা দোকানের মালিক বলে নিজেদেরকে দাবি করে, যেটা আমরা প্রমাণ স্বরূপ আমাদের কাছে আছে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু দোকানদার 200 থেকে সর্বোচ্চ 700 টাকা ভাড়া দেয় মসজিদে, অথচ এই দোকানদাররা অন্যর কাছে ভাড়া দিয়ে 50 থেকে 45,000 টাকা ভাড়া আদায় করছে এবং মসজিদকে মাত্র 500 থেকে 700, 200 টাকাও ভাড়া দেয়। তাই এটার প্রতিবাদ করাটাই সুমনের অন্যায় ছিল। এইখানেই সুমন খারাপ ছিল, অন্য কোনো কিছু নয়। এদের স্বার্থে আঘাত লেগেছে। এরা একটা সিন্ডিকেট, যার জন্য শুধু এই কমিটির, আগের কমিটি শুধু এই কাজ করে নাই, এদের পূর্বে যারা ছিল তারাই সেম এক কাজ করে এসেছে। নইলে একটি কমিটির সভাপতি থাকা অবস্থায় একটা মার্কেটের 20 থেকে 22টা দোকান থাকার মধ্যে সভাপতির পরিবারের নামে 8 থেকে 10টা দোকান কিভাবে তৈরি হয়? এইটার প্রতিবাদ আমরা জানাই। এইটা আমরা যতটুকু জানি একজন সভাপতি থাকাকালীন অবস্থায় মসজিদের কোনো দোকান নেওয়া তার পক্ষে সম্ভব নয়। এইটা আইনের পরিপন্থী। কিন্তু তারা নিজেদের নিজেদের ব্যবস্থা গ্রহণ করিয়া তারা একে অন্যের নামে, নিজের নামে, ভাইয়ের নামে, চাচাতো ভাইয়ের নামে, দামানদের নামে দোকান দিয়া দিতেছে। অথচ এই জেল রোডের এইখানে হাজার হাজার ব্যবসায়ী আছে, তাদের ক্ষমতা কি নাই? তারা কি দোকান পাওয়ার যোগ্যতা নাই? এই পরিবারে একটি পরিবার কেন এত দোকানপাট পায়, কিভাবে পায়? এইটার প্রতিবাদ জানাইতে গিয়ে সুমনকে গ্রেফতার করা হয়েছে। সুমনকে হয়রানিমূলক মিথ্যা মামলা দেখানো হয়েছে। আমরা এইটাও জানি, সাবেক কমিটির যিনি ছিলেন, সভাপতি ছিলেন, মেয়র মহোদয়ের আত্মীয়
এই বিদায় মেয়র মহোদয় এইখানে কোনো স্বজন প্রীতির পথ অবলম্বন করতেছেন বলে আমরা দেখতেছি, যার জন্য দীর্ঘ 18 মাস কোনো কাজ হয় নাই। এবং আমরা এখান থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী 1 সপ্তাহের ভিতরে আপনারা আমাদের হিসাব যে এখান থেকে নিয়েছেন এই মসজিদে আসিয়া আমাদের সকলের মাঝে উপস্থাপন করুন। এই টাকা কোথায় গেল, কে নিল, কিভাবে হলো, এইটার যদি জবাব না দিতে পারেন তাহলে আমরা শুধু এই মসজিদ নয়, সিলেটের যত মসজিদ আছে সকল কমিটিকে, মাদ্রাসার কমিটিকে আমরা ডাকবো। আমরা এখান থেকে বৃহত্তর আন্দোলন করে তুলব এবং আপনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা এখান থেকে আমরা এখান থেকে সর্বস্তরের জনসাধারণ ঐক্য হয়েছি। সুমন একা নয়, সুমনের সাথে আজকে পুরো এলাকাবাসী আছে। ব্যবসায়ী একাত্মতা প্রকাশ করেছে। সুমনের সাথে আজকে আমরা পর্যায়ক্রমে সারা শহরের যত মসজিদ মাদ্রাসা আছে সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনে নামবো। আমরা আশা করি আপনার শুভ বুদ্ধির উদয় হবে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব সুমনকে মিথ্যা মামলার থেকে এইখানে প্রত্যাহার করুন এবং সুমনকে অবিলম্বে মুক্তি দেন, নিঃশর্তে মুক্তি দেন। মসজিদের যদি কোনো সমস্যা থাকে মসজিদে আসুন, মুসল্লিদেরকে সামনে নিয়ে কথা বলুন, সমাধান অবশ্যই আসবে। আমরা আপনার বিরুদ্ধে নয়, আমরা সমাধানের পথে। আমরা চাই সমাধান হোক, সমাধান আসুক, মসজিদ তার স্থাবর অস্থাবর সম্পদ ফিরে পাক। এটাই আমাদের প্রত্যাশা, এইটাই আমাদের আশা, এইটাই আমাদের দাবি। এইটা যদি না মানা হয় তাহলে আমরা পরিষ্কারভাবে বলছি, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। সম্মানিত এলাকাবাসী, আপনারা কষ্ট করে এখানে সময় দিয়েছেন, সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে জেল রোডের সকল ব্যবসায়ী বৃন্দর কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সময় নষ্ট করার জন্য আপনাদের ব্যবসায় প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা বিঘাত ঘটিয়েছি, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনারা ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পরবর্তী কর্মসূচি কি হতে যাচ্ছে আপনাদের একটু বলতে? জি, আসসালামু আলাইকুম। আমরা আজকে মানববন্ধন করছি যে এটা মেয়র সাহেবের বিরুদ্ধে। যদি দেখা যায় আমাদের সভাপতিকে মেয়র সাহেব 1 সপ্তাহের ভিতরে যদি মুক্তি না দেন তাহলে আমরা পরবর্তীতে সাংবাদিক সম্মেলন পরে আমার চাচা বলছে আমরা প্রতিটা মসজিদে, সিলেট জেলার প্রতিটা মসজিদ মাদ্রাসাতে সবার কাছে আমরা আবেদন জানাবো যে আমরা সবাই একসাথে মিলে সুমনের মুক্তি প্লাস শাহাবুদ্দিন রবের যা জায়গা সম্পত্তি আছে এগুলা উদ্ধার করার জন্য সবাইকে নিয়ে একসাথে, এবং সুমন এখানে এটা আমার চাচা বলছেন, এখন আমরাও বলতেছি যুব সমাজরা সবাই মিলে একসাথে আমরা মসজিদের জায়গা উদ্ধার করব প্লাস সুমনের মুক্তি হবে, দিতে হবে, পারবে না। এখন আপনাদের কাছে একটাই সহযোগিতা চাই, মিডিয়ার কাছে আপনাদের দ্বারা আমাদের সরকারের কাছে আবদার, আমাদের সরকারের কাছে আবদার প্লাস মাননীয় মন্ত্রী সাহেবের কাছে আমার আবদার, আমাদের সবার, উনি নিজে এইটা দেখেন দেখিয়া মসজিদে উদ্ধার করেন মেয়রের হাত থেকে। এখন তো দেখা যাচ্ছে মেয়র ভূমিকা কবে বসে আসছে, মেয়রের হাত থেকে আমাদের মসজিদে উদ্ধার করেন, উনাকেও আমাদের আবদার। এমনকি আমাদের জেলার আমাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক নাদের ভাইকেও আমরা আবদার করতেছি, জাকির বাইরে মানে বিভিন্ন যত নেতারা আছেন সবাইকে আমাদের আবদার, প্রশাসন সহ আপনারা আমাদের মসজিদ উদ্ধার করতে যতটুকু সহযোগিতা লাগে আপনারা আল্লাহর বাস্তে সহযোগিতা করুন। আর নাইলে
আমরা সবাই রাস্তাতে থাকবো, রাস্তা থেকে চলে যাব না। আর কালকে থেকে যেভাবে আপনারা মানে ব্যবসায়ী সহ আমাদের যুব সমাজ মুসল্লিদের সহযোগিতা করেছেন, আমরা আপনাদের কাছে অশেষ ধন্যবাদ। আর কোনো যদি মেয়র সাহেব কালকে যে সময় সুমনকে জেলে দেওয়া হয় আমার ভাইকে, তখন মেয়র সাহেব যে দোকানটি বন্ধ ছিল সেই দোকান অর্ডার দিয়ে কাজ করা শুরু করেছিলেন দখলবাজদের। তখন এলাকার সব মুরব্বীরা মিলে, আমরা যুব সমাজ মিলে সেই দোকানটি আবারও তালাবদ্ধ করি। মেয়র সাহেব কিভাবে এই ভুয়া দোকানদারকে দোকান আবার কষিয়ে দিলেন, এটা আমাদের প্রশ্ন। উনি কোন ভাবে এই জিনিস করলেন? সুমনকে জেলে দিলেন আর ভুয়া দখলবাজকে দোকান আবার কষিয়ে দিলেন, এটা কিভাবে? সুমন তো চিঠি করে, কোনো কিছু হইলেই চিঠি করে, এরাই কেন যায় না? এদের কোনো কাগজ নাই। মেয়র সাহেব কি এটা বুঝেন না? একজন অপরাধী যদি অপরাধ করে, থানা আছে, প্রশাসন আছে, অবশ্যই সবাই যাবে, কিন্তু এরা কেন যায় না? আমি মেয়র সাহেবের প্রশ্ন, আপনি 18 মাস বিচার করতেছেন, এইটা কি বিচার? যারা জিডি করতে যায় না এরা কি? মেয়র সাহেবকে আবারও বলতেছি, যারা জিডি করতে যায় না এরা কি? সুমন যদি বুয়া ভাবে দখল করে আর তালা মারে, ওরা জিডিতে যায় না কেন? মামলাতে যায় না কেন? প্রশাসনে যায় না কেন? কিচ্ছু নাই তাদের কাছে, কিচ্ছু নাই। মেয়র সাহেব এই জিনিস নিয়ে 18 মাস লড়ছে, এটা কোন ধরনের বিচার? না উনি উনার মহিগরের ভাই কোয়েস সাহেবকে বাঁচাচ্ছেন, মসজিদের দোকান বুক করতে। তাই আজকে তাই আবারও উনি আমাদের সম্মানিত মেয়র, উনাকেও আবদার করতেছি, আমরা আপনাকে প্রথম যেভাবে সম্মান দিছি এখনো আছি। আপনি আমাদের সভাপতি সুমন সাহেবকে যত তাড়াতাড়ি পারেন আমাদের মাঝে দিয়ে দিন ফিরিয়ে। আর মসজিদের যে দায়িত্ব নিয়েছিলেন সেটা সঠিকভাবে যত তাড়াতাড়ি পারা যায় সেটা মুসল্লিদের নিয়ে শেষ করেন। আমরা আমাদের যতটুকু সহযোগিতা লাগে আমরা করব, এখনো বলছি। আর যদি এই জিনিস নিয়ে উনি আবারও তালবাহানা করেন তাহলে কিন্তু আমরা মার ছাড়বো না। প্রতিটা এলাকার মসজিদ মাদ্রাসা সবাইকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। এবং আমার বড় ভাই বলবেন। আর আবারও বলতে, কালকে সবাইকে যেভাবে কালকে থেকে শুরু করেছেন আপনারা, আমি ধন্যবাদ জানাই। আর ব্যবসায়ী এই যে একটা জিনিস বলছি, কালকে থেকে অনেকবার আমাদের এই অবরোধে বিভিন্নভাবে মাইতোর এগুলা চেষ্টা করেছেন, জানি না মেয়র সাহেব কি না অন্য কোনো পার্টি মানুষ করেছেন। এগুলাতে যদি কেউ কাছে কোনো দুঃখ দিয়ে থাকি, আমি সহ আমার এলাকার মুসল্লি যুব সমাজ আপনাদেরকে ক্ষমা চাচ্ছি। আপনারা আমাদের ক্ষমা দৃষ্টিতে মসজিদের কারণে মাফ করবেন। আসসালামু আলাইকুম। সব মিডিয়ারে যাও, সব মিডিয়া যাও। আর আবার বলছি, কেউ রে চার দাওয়াত দিয়ে 1 মাসের জেলে দিবেন না মেয়র সাহেব? কয়জনকে দিবে? আজকে আমরা কয়জন আছি দেখেন, কয়জনকে চার দাওয়াত দিয়ে এইগুলা করবেন? দয়া করে আপনি সম্মানিত মেয়র, আপনি আপনার সম্মান রাখেন, আমরা আপনাকে ইজ্জত দিব, সম্মান দিব। যদি না আপনি এই ইজ্জত রাখতে পারেন না তাহলে তো আমাদের দোষ নাই। আপনি ম্যাজিস্ট্রেট দিয়ে ধরান, কতজন পাবেন ধরান আপনি। আপনারা আবারও অনুরোধ, সুষ্ঠুভাবে সুন্দরভাবে সবাইকে নিয়ে এই মসজিদের যে যে জিনিস নিয়ে আপনি ঢুকেছেন সেগুলো সুন্দরভাবে শেষ করেন। আর আমাদের সভাপতি সম্মানিত সুমন ভাইকে যত তাড়াতাড়ি আপনি আমাদের কাছে দিয়ে দিবেন ততই আপনাদের মঙ্গল। আপনাদের আবারও অনুরোধ করছি। আর যদি আমি আমার মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ, আজকে আমরা কিন্তু মেয়র সাহেব মিডিয়া দ্বারা আবার প্রকাশ করছি, আমরা আমি আবারও আমার মিডিয়া ভাইদের ধন্যবাদ। আর মেয়র সাহেবকে বলছি, আমরা কিন্তু মিডিয়াতে যাইতে চাইনি, মানববন্ধন করতে চাইনি। আপনি আজকে এই রাস্তায় আমাদের নামাইয়েছেন। আর যে কিছু করেন, অন্যায় কিছু করবেন মনে রাখেন,
আমরা মাঠে আছি, আমরা মাঠে দরকার আছি। লাগলে কাপড়ে কাপড় কিনবো সবাই, কি রাজি? তাই আপনি আবারও বলছি, সম্মানী ব্যক্তি সম্মান রেখে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেটা সঠিক সেটাই করেন। আর যদি আমার সুমন ভাই দোষ থাকে তাহলে আপনি বলেন, আমরা রাজি আছি দেখতে। তাই আবার বলছি, যত তাড়াতাড়ি পারা যায়। আর মিডিয়া ভাইদের আমার আবারও ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমাদের মানববন্ধনের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। সেই সবাই মিডিয়া ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আসিয়া আমাদেরকে এই সুন্দর প্রোগ্রামটাকে লাইভে দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাজার ফাইজে লাগান আর মাজার ওখান লই আমো তল্লিরে গ্রেফতার করছেন নাই ভাবে ও বান্তে সার খান ধরাইছিলা ওরি মুক্ত যে মুক্ত খান ধরাইছেন ও ভাবে অন্য ভাবে গ্রেফতার করাইছে ও যে এনা মা পেতেন না ও জায়গা ও কারণে অন্য মেয়র তবে তা যাও দিয়া সিটি নিয়া এরা কোনো দেখাশোনা নাই, ওইগুলা আমরা নয়া বক্তব্য আমরা খাদিম তৈরি দিছি, সবে নিয়োগ করছি আমরা সবে মিলিয়া। হ্যালো জি সালাম। এই যে মাজার, এই মাজারে এই বর্তমান কমিটির আগে যে কমিটিগুলো আসিলেন, যে মাজার দ্বারা যে ব্যক্তির দ্বারা আমরা এই শাহাবুতরা মসজিদ পাইছি, উনার মাজারের প্রতি কোনো নজর ছিল না। কাউয়ার বিট এগুলা দিয়ে এই মাজারটা পুরাটাই মাজারটা মানে একটা কি বল নিজস্ব নিজের যে যেগুলো পাওয়ার কথা এগুলো কোনো কিছু পান নাই। এখানে আমরা বর্তমান কমিটি যখন ঢুকেছেন, সভাপতি সব মুসল্লিদের নিয়ে বসে মিটিং করে খাদিম একজন খাদিম দেওয়া হয়, নিয়োগ করা হয়। এর দ্বারা ওনার দ্বারা আমরা সবাই মিলে তখন চান্দুয়া এগুলা লাগানো হয়। এরপর এই মক্তব যে দোকান কোটা মাত্র 200 টাকা মসজিদে দিতেন ওনারা, আর নিজে বুক করতেন 10,000 আর একটাতে 20,000 টাকা। 10,000 আর 20,000 টাকা যেটা বুক করতেন, ওনাদেরকে বলা হয়েছিল আপনাদের কাগজ দেখান, যদি কাগজ সঠিক থাকে তাহলে আপনারা কেন দোকান ছাড়বেন, আপনারা দোকান ঠিক থাকবে। আর যদি কাগজ সঠিক থাকে না তাহলে আল্লাহর ঘর মসজিদ সেইটা আপনারা আল্লাহর ঘরে দিয়ে দেন, অথবা আপনারা এই জায়গার মাদ্রাসা এইটা শাহাবুতরাবের ডিডে লেখা আছে একটা মক্তব থাকবে, কিন্তু এই মসজিদে কোনো মক্তব ছিল না। বর্তমান সভাপতি এখানে এই দোকান খালি করা যারা কাগজ ভুয়া দেখে তালা করে মক্তব খোলা হয়। এখন এই দোকান নিয়ে মেয়রও তাদের পক্ষ নিয়ে আজ সভাপতিকে বিভিন্নভাবে হয়রানি করছেন। যদি আমার প্রশ্ন হলো, যদি দোকানদাররা এই দোকানের দাবি করেন তাহলে কেন ওনারা থানাতে যান না, মামলাতে যান না? ওনাদের কোনো কাগজ নাই, ওনারা কমিটিতে দেখাতে পারেন নাই, প্লাস কোনো থানাতে গিয়ে অভিযোগও করেন নাই। এই জায়গায় আবার বর্তমান সভাপতি অভিযোগ করেছেন যে এইটা তারিখ কত, দারোগা কে আছেন, রফিক নানি নাকি তার নাম, ও গত কত তারিখ খরিউল্লাহ ধরছিল, মানে তারিখটা আমরা সঠিক মানে ধরে ওই তারিখে আমাদের বর্তমান সভাপতি জিডি করেছেন, কিন্তু ওনারা কোনো জিডি কোনো কিছু করেন নাই। এইটা জিডির কপিটা আছে এসআই মাসুকের দায়িত্বে, আপনারা জানতে চাইলে তাও জানতে পারেন। আপনার 2 তালা দেখে লিবা ও তুলিয়া আপনার ওই দোকান ওই বাজে ওগুন তুলো কাজ রেকর্ড হয়নি মাঠ ভাই। এই যে হজ শাহ জালাল
শাহাবুদ্দিন মসজিদ, উনার কিভাবে কি হয়েছে এটা আমার জানা মতো আমার পিতা বাদে, আমার পিতা সবচেয়ে বয়স্ক এলাকার মধ্যে, উনি ছাড়া আর 11 জন ছাড়া কেউ ইতিহাস বলতে পারে না। এই ইতিহাসটা কিভাবে আসলেন এটা কেউ বলতে পারে না। তাই আমাদের বর্তমান সভাপতি খাদিম দ্বারা উনাকে বলেছেন উনি যেভাবে হোক, যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে হোক, মানে বিভিন্ন ইতিহাস দিয়ে এইটা দেখে এইটা আমরা একটা ফেস্টুন আকারে করে মসজিদের সামনে লটকাম। হ্যাঁ না তারা আইসেন আমরা তারা আমরা মানে সুন্দর আমাদের পুরাতন অজুখানা কিন্তু এটা, এখানে প্রতিটা মাগরিব এশার মানুষের মানে লাইন লেগে থাকতো, একজনের পিছনে 5 জন 6 জন। এই জায়গায় বর্তমান কমিটি বসার পর একদিন পরে কাজ শুরু করছে। এই দেখেন বর্তমান কমিটি বসার মানে যেদিন দায়িত্ব পাইছেন এর একদিন পরেই এই অজুখানা তৈরি করার হয়েছে। অজুখানা তৈরি হয়েছে প্রায় 2-3 দিনের মধ্যেই। বর্তমান কমিটি বসার সাথে সাথে নুমান একটু বড় আচ্ছা আরেকটা জিনিস জানাই, এই মসজিদে মুয়াজ্জিন প্লাস ইমাম নতুন নিয়োগ করেছিলেন এই কমিটির সভাপতি। জয় 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 কা এই যে অজুখানা এইটা মুসল্লিদের অনুরোধে বর্তমান কমিটির সভাপতি কাজে হাত দিয়েছিলেন, এইটা উনাদের অনুরোধে এখানে আরেকটা অজুখানা করার জন্য মেয়র সাহেব নিজে দেখে বলেছেন এইটা তো ভালো জিনিস বলে কাম বন্ধ করিয়ে এই জিনিসটা যেন রাখলেন আজকে 18 মাস, কোনো এটার কোনো সমাধান নাই। এই দেখেন আপনারা এই 18 মাস থেকে এই সাদের সবগুলাই লাগাইল, মেয়র সাহেবে বলছেন এটা তো ভালো জায়গা, কিন্তু উনি বুয়া খেকুর দখলদার দোকানদারদের স্বার্থে ওদেরকে বাঁচানোর জন্য উনি এই কাজটি বন্ধ করে রেখেছেন। এই সালোর পানি মসজিদের এখানে পড়ে, এখানে বলে এখান থেকে কেউ ওযু করতে পারে না, কেউ ওযু করতে পারে না। এই যে আপনার এই যে টিনের পানি যে সময় আপনার এখানে পড়ে যখন, তখন আপনার এই যে এখানে যারা বসে এরা কেউ ওযু করতে পারে না। এই আমাদের কাছে আমাদের কমিটির কাছে বলার পরে আমরা এই ব্যবস্থা করছি, যাতে ওদেরকে বলছিলাম ওদের পানি ওদের যেভাবে ইচ্ছা ওইভাবে দিত, মসজিদের ভিতরে এই পানি আসতো না। এইটা নিয়ে আপনার বাধা দিয়ে তারা গিয়ে কাউন্সিল এই মেয়রের কাছে বলছিল, মেয়রে এসে এই খামটা বন্ধ করে দিচ্ছে। আজ 18 মাস থেকে এই খাম বন্ধ, এই 18 মাস থেকে এই খামটা বন্ধ আমাদের। এই দেখেন আপনার এই দইল গিয়া এই দেখেন ভালো করে দেখেন, এটা ভালো করে ধরান। এই টিনের পানি এখানে পড়ে যখন বৃষ্টি দিলে এখানে পড়ে যখন, তখন আপনার এখানে উঁচু করতে পারে না, এখানে উঁচু করতে পারে না। আমাদের বলার পরে আমরা বলছি যে মুসল্লি এটা অসুবিধা হচ্ছে। ও জায়গাটা দোকানা করতে আসিল। ওই জায়গা হইলো মসজিদ,
মেয়র সাহেব তাইনের আন্ডারে নিয়া সিটির গাড়ি রাখা, এটা কিন্তু মসজিদের জায়গা। আমরা অজুখানা করার লাগে ওই তো কাজ শুরু করছিলাম পেশাবের তোর লাগি, মেয়র সাহেব তাই বাধা দিয়ে এইটা খানটা আটকে আছে না, ওই জায়গাটা ওই রাস্তা ওই তো গাছটা জায়গাটা আমরা পেশাবর লাগি ওই যে রাস্তাটা আমরা খাম ধরাইছিলাম, মেয়র সাহেব বাধা দিয়ে আটকাইছে। এরপর তেনে সিটির উনি ব্যবহার করা ওই তো গৌপুরা এখানে পেশাবখানা করতে আসলাম, মুসল্লি করে পেশাবখানার সমস্যা হয়ে গিয়া বিরাট। মেয়র সাহেব এইটা সন্ত্রাসী কররা কারণ তার নিচে আগর যাও যাও মেয়র সামনে গিয়ালে আপনারা মসজিদের আইন নথি পুরা তাই বাধা দিলা সহ্য না তা ঠিক যেটা ভাই আমাদের মিডিয়ার যারা আছেন ওনাদেরকে আমি আবারও তোমাদেরকে ভাই ধন্যবাদ জানাই আপনাদের, আমাদের মুসল্লি প্লাস যুব সমাজ প্লাস ব্যবসায়ী প্লাস এলাকারবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আর আপনাদের দ্বারা আমরা আমাদের সরকারের মন্ত্রী সাহেব, মহানগরের সাংগঠনিক সভাপতি সাহেব যারা আছেন, এমনকি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক নাদেল ভাইকে সবাইকে অনুরোধ, আমাদের মসজিদকে আপনার ভূমিকে করে হাত থেকে রক্ষা করুন। আর আমাদের সভাপতি সুমন সাহেবকে যে কোনোভাবে মুক্তি দেওয়ার এইটা দোয়া করেন আপনারা। মেয়রকে যেভাবে হোক বলেন উনার কি দোষ, উনি বলেন যদি কোনো দোষ থাকে তাহলে ওনারা বিচার করুক আবারও। তাই আপনাদের আবারও ধন্যবাদ। আর আমাদের যে মানববন্ধনের কারণ সুমন ভাইয়ের মুক্তি, এটা যত তাড়াতাড়ি হবে আপনাদেরকে অনুরোধ জানাই। ধন্যবাদ।